জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রী রাম ঠাকুর বেদবাণীর প্রথম খণ্ড 64 নং পত্রাংশ। কাউকে কিছু দেখাইতে যাবেন না, কাহারও কিছু দেখিয়া মনকে অস্থির করিবেন না। যার যার ভাগ্যে যাহা কুলন করে তাহাই তাহার ভোগ করে। ইহাই ক্ষণিকের ইন্দ্রিয় মাত্রা স্পর্শীয় সুখ কিছুক্ষণ পরেই মিলিয়া যায়। সত্যনারায়ণের সেবকের ভাগ্যও নাই, ভোগও নাই, অভাবও নাই, তেমন কিছুর প্রয়োজনও হয় না। প্রয়োজন না থাকলে কাকেই গুরু প্রাপ্তি বলে। জয় রাম জয় গোবিন্দ। সবাইকে শ্রী শ্রী সত্যনারায়ণ ইউটিউব চ্যানেলে স্বাগত। ভোগ্য সামগ্রীতে জড়াইবেন না, কে কি বলে তাহাতে মন দিবেন না। আপনাকে দেখে কে কি ভাবলো তাহাও ভাববেন না। যত পারেন নামের মধ্যে মনকে ডুবাইয়া রাখিবার চেষ্টা করিবেন, কারণ এই মন চিরচঞ্চল। ইহাকে কিছুতেই তুষ্ট করা যায় না, স্থির করা যায় না। নামই আপনাকে উদ্ধার করিবেন। ইহা ছাড়া আর যত রকমের উপায় অবলম্বন তাহার সবই দক্ষযোগ্য। যথাসম্ভব উপস্থিত কর্ম সকল নির্বাহ করিবার চেষ্টা করিবেন। অজ্ঞানীগণ যাহাতে জাগ্রত থাকেন, জ্ঞানীগণ তাহাতে নিদ্রিত থাকেন। এই দেহরূপ লাবণ্য নিত্য ক্ষয়শীল। মনের স্থির করিবার বিশেষ কোনো প্রয়োজন নাই। মনের স্বভাবই স্থির। কর্তৃত্ব অভিমান সূত্রে চঞ্চল বাসনায় আলোড়িত হইয়া নানান উপসর্গ বন্টন করিয়া দেয়। তাহাতে লোক বিমুগ্ধ হইয়া সুখ লাভের প্রত্যাশায় নানাবিধ চেষ্টা করে বলিয়াই আরো চঞ্চল ও উপদ্রব সংযোগ হয়। পতিব্রতা ধর্মকে আশ্রয় করিয়া স্মরণে নিমগ্ন থাকিতে অভ্যাস করিতে করিতে এবং প্রতি রসে নিমিত্ত সই কর্মজনিত অপরাধ ক্ষমা প্রার্থনা করিতে করিতে এবং চঞ্চল কার্যে যে সকল প্রকৃতির সঙ্গ হয় সেই প্রকৃতির ভাবের নিকট হইতে দূরে থাকিবার চেষ্টা করিতে করিতে চিত্ত সংকুচ হয়। পরে মনে স্বস্থান প্রতিষ্ঠা হইয়া থাকে। তাহাতে সুযোগ সুখ অপেক্ষা বেশি সুখী হয়। জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রী রাম ঠাকুর বেদবাণী প্রথম খণ্ড 64 নং পত্রাংশ। হে গুরুদেব, সবার মঙ্গল করো। জয় রাম। Thanks for watching. Please subscribe my channel Sri Sri Satyanarayan for more devotional video. Jai Ram, Jai Govind.